ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আপনার একটা ভিডিও দেখলাম, তো ওই যে মেডিকেলে, সরকারি মেডিকেলে যে হাসপাতালের ঔষধের সম্পর্কে অনেক কিছু জানলাম। তো এই ধরনের মেডিকেলে যেমন দেখুন আমাদের এখানে যে কমিউনিটি ক্লিনিকই আছে, তারপরে ভাইয়ের পুকুরও তো আছে। হ্যাঁ, তো আমরা গেলে ওষুধ পাই না, 2-3 টাকা বড়ি দেয়। হ্যাঁ, আর অনেক রুগীগুলা ঘুরে যায়। এই ঘুরে যাওয়ার কারণ সম্পর্কে একটু বলেন তো। বহু লোক আসে, ওষুধ ঠিক মতো পায় না। এই ওষুধগুলা কোথায় যায়? ওষুধ আমি নিজেও নিচে গেছি। আচ্ছা নিজে লিভার যায়া আমার নাম লেখলো। আচ্ছা নাম লেখার পরে আমি বলছি আপা ওষুধ দাও। আচ্ছা তা করছে ওষুধ ফুরে গেছে, ওষুধ আর নাই। তাহলে সরকার যে এত ওষুধ দেয় সেগুলা ওষুধ যায় কোথায়? আমাকে আমি জিজ্ঞাসা করনো। হ্যাঁ, এই কার্টুমে ভরা ভরা কার্টুমে সরকার থেকে ওষুধ কাটে দেয়। আমিও দেখি কার্টুমে আসে ঠিকই, কিন্তু সেই হিসাবে তো কাস্টমাররা তো, রুগীরা তো ওষুধ পায় না। না, তাহলে- অনেক মহিলা আমার মুখের সামনে গাও চুলকাচ্ছে আর যাচ্ছে। আচ্ছা গর্ভবতী মহিলাও মানে দেখলাম ওষুধ নিতে গেছে, যাওয়ার পরে মনে করো করছে নাই ওষুধ বলে ফুরে গেছে। তাহলে ওষুধগুলা যায় কোথায়? দেখি অনেক রুগীরা ঘুরে আসে, হ্যাঁ, ঘুরে আছে বহুত। কিন্তু ওষুধ পায় না। না, আমি নিজেও তো গেছিলাম। তাহলে একটা গরিব মানুষ এই হাসপাতালে যায় আচ্ছা। কিসের কারণে যায়? কিসের কারণে যায়? অবশ্যই গরিব মানুষ, তার পোষা নাই, চিকিৎসা করার পোষা নাই। সরকারি হাসপাতাল গেলে ওষুধ হয়তো পাওয়া যাবে, কিন্তু সেখানে গিয়েও যদি ওষুধ না পায়, তাহলে সাধারণ গরিব মানুষেরা তাহলে বাঁচবে কিভাবে? তাহলে দাঁড়াবে কোনখানে? একটা গরিব মানুষ হয়তো হাসপাতালে যায় দুঃখের কারণে, দুটা ওষুধ যদি পায় দুঃখে যায়, খুশি হয়, হ্যাঁ। সুখে তো যায় না। না, না। আল্লাহ রে, একটা ওষুধ লিবার গেলে ওই গরিব মানুষ একটা মুরগি বেচা লাগবি, নয় হাঁস বেচা লাগবি, হ্যাঁ। বেচে এখন ডাক্তারের কাছে যাওয়া যাওয়া লাগবে। লাগবে। তা এখন ওই মুরগিটা পালে খুব কষ্ট করে, খুবই কষ্ট করে ওই মুরগিটা না, একটা জামাই যদি বাড়িতে আসে, ওই জামাই জব করার জন্য, খিলানের জন্য ওই মুরগিটা থই, থই। সেই মুরগিটা বেচে যা ওষুধ নেই, হ্যাঁ, সেই ওষুধ নিয়েও সেই টাকাটা থাকে না। ওই কারণে দুঃখে হাসপাতালে যায়। হাসপাতালে যাও যদি আর ওষুধ না পায়, সরকারি হাসপাতালে যায়। সরকারি হাসপাতালে যায়। তো কিন্তু দাঁড়াবি গরিব কোথায়? লোকেরা তো সাধারণ কোনো ক্লিনিকে বা বগুড়া বা শহরে গিয়ে তো কেয়ারিং খরচ আছে, কিন্তু হ্যাঁ। তো এই কেয়ারিং খরচের টাকা কিন্তু জোগাতে পারে না। না, জোগাতে পারে না। তাহলে সাধারণ গ্রাম অঞ্চলে যেগুলো মেডিকেল ডাক্তারগুলো হাসপাতাল আছে, সেখানে গিয়ে যদি ওষুধ না পায়, খালি নাই ওষুধ নাই এই কথাই বলে, তার কারণ কি? না, এই ভাইপোকর বহু ওষুধ আছে। তো এই ভাইপোকর ওষুধ আসে, এই ওষুধগুলো এরা করে কি, এটা তো তথ্য লিয়ে দেখা লাগবি। আমরা তো ওষুধ নিবার যাই, মহিলাগর থেকে শুনি মহিলারা কয় পাই না। আমরা এই অটো চলাই, গাড়ি চলাই, আমরা এলা তো দেখি। আমি নিজেও গেছি, নিজে যাও পাইনি, এটা তো আমার প্রমাণ। এখন কথা হলো কি, বর্তমান এখন কাকে দিয়ে হলো সমাধান করবেন? যে সরিষাতে ভূত ছাড়াবে, সেই সরিষায় যদি ভূত হয়, যেই লাউ সেও যদি কদু হয়, বেড়ায় যদি আবাদ খায়, তাহলে তো কোন সমাধান আসবে না। না, এক ধরা খুব কঠিন, এক ধরা করি না। এক ধরা কঠিন। তাহলে তাহলে শোনেন, জনগণই কিন্তু, সকল জনগণই কিন্তু ক্ষমতার উৎস, ঠিক আছে? কিন্তু বেশি দুর্নীতি করলে কিন্তু ধরা একদিন খাবেই। খাবে। হ্যাঁ, এইভাবে গরিব মানুষ সারাদিন 2-1 ঘন্টা ধরে হাসপাতালে কিন্তু বসে থাকে, কিন্তু বসে তারা কিন্তু ভালো চিকিৎসা পায় না, না, ভালো চিকিৎসা ওষুধও পায় পায় না। না। তাহলে আর আর কিছু একটা তো সুরাহা করা দরকার, একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, দরকার। সবাই মিলে যদি, সাধারণ জনগণ যদি একত্রিত হয়ে একটা ব্যবস্থা করলে মনে হয় ভালো হবে। ভালো হবে। এতে আপনার মত কি? কি করা এতে হয়? আমার মন, সরকারি হাসপাতালে এগুলা যদি খোঁজ করে নিয়ে দেখে, ভালো তথ্য নিয়ে তথ্য নিয়ে দেখে, হ্যাঁ। হ্যাঁ, তথ্যমন্ত্রী যদি দেখে, তাহলে আমার তো জানা মতো সবাই গরিবগুলা, এই গরিব দুঃখীগুলা, অসহায় মানুষগুলা ঠিক মতো ওষুধ পাবি, চিকিৎসা ঠিক ভালো মতো পাবি। এরা ওষুধ পালে এরা কোনো ওই জায়া কান্দা আর আশা লাগবে না বাড়ির। এরা তো চিকিৎসার কারণেই যায়, হ্যাঁ। আল্লাহ দুঃখে যায়। দুঃখে যায়। এই দুঃখটা তারকে নিবারণ হবে, ভালো হবে। তাহলে এটা এভাবে চললে তো দেশ চলবে না, তাই নাকি? চলবি দেশ চলবে না কে? এই সংসারটা একজনের হাতত থেকে আর একজনের হাতত যদি যায়, সেই সংসারটা গোছাতে অনেক সময় লাগে। সময় লাগে। তা এই ডক্টর ইনুস তো কিছু থুয়া যায়নি, তারেক যে কেবল এই সংসারটা হাতত পাচ্ছে, এই ভাঙ্গা সংসার হাতত লিছে। হ্যাঁ। এই ভাঙ্গা সংসারটা চাঙ্গা করবে গেলে কিছু সময় লাগবে, বুঝছেন? হ্যাঁ। ধৈর্য হারা হবি না, কিন্তু এরই মধ্যে তথ্য লিয়াও দেখা লাগবে। হ্যাঁ। ওই তো ওষুধ ঠিকই দিচ্ছে সরকার। সরকারের তো এত দোষ নাই। না, হ্যাঁ, এই কথাটা দোষ ঠিক। হলো এই ডাক্তারে গেরে,
এই ডাক্তার। ডাক্তাররা এই কাম করে, এই যে ডাক্তারে- সরকারের কোনো দোষ নাই। এই ডাক্তারকে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি এরিগেরে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। তাছাড়া সরকারের কোনো দোষ নাই, সরকার ঠিকই দেয়, আমি তোমাকে ঠিকই দিচ্ছি। তুমি যদি ঠিক মতো না বিতরণ করেন সে দোষ তো সরকারের না। এই একজন কয় আলুর দাম নাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তেল নেই, তেল নাই। তেলের সংকট, এটা কি সরকারের দোষ? সরকারের দোষ নয়। এই যে দেখলাম হাজার হাজার লিটার তেল ড্রাম ভরা মাটির তলে গচ্ছিত রাখছে, এটা একটা সিন্ডিকেট না? না, তাহলে এটা আমরা সরকারের দোষ না। সরকার দোষ না এগুলা, না। তাহলে আমরা সুর বাটপার চিটার তাহলে লালন পালন করতেছি না? হ্যাঁ। এগুলাকে আগে তাহলে কি করতে হবে? এলাক সাইজ করা লাগবে। এগুলাকে আগে সাইজ করতে হবে, মুক্ত করতে হবে। হ্যাঁ, এলাক মুক্ত এগুলা করা লাগবে। এগুলোকে আইনের আওতায় আনতে হবে, হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, এলাক ঠিক করলে সব ঠিক। তো ঠিক আছে বাবুল ভাই, আসসালামু আলাইকুম। অনেক কিছু বললেন, ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।